মানে তার আড়ালে, তার অগোচরে অন্যের কাছে তার দোষগুলো ব্যক্ত করা, মানে এই দোষগুলো তার মধ্যে আছে। সত্য কথা, কি কথা? সত্য কথা বলা হারাম। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর সারা জীবন শুনলাম মিথ্যা কথা বলা হারাম, এইটা আবার কোন স্যাংরা হুজুর কইতাছে সত্য কথা বলা হারাম? বাইন্দা ফিরে দরকার। তাইলে সত্য কথা বলা হারাম বিশেষ ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন কেন কেন বিশেষ ক্ষেত্রে, এটারও প্রমাণ আমি দেয়া দিব। সূরা হুজুরাত, একই সূরা, ওইটা 12 নং আয়াত আর এটা 10 নং আয়াত। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই কথাকার। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমার ভাইয়ের মধ্যে শান্তি স্থাপন করো। তাইলে আমি যদি তার আড়ালে, তার অগোচরে তার দোষগুলো অন্যের কাছে ব্যক্ত করি, তাহলে কি আমি শান্তি স্থাপন করলাম? তাহলে আল্লাহ যে বললেন তোমরা শান্তি স্থাপন করো, এটা তো আমার মুখের কথা না, মুখের কথা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এই ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গার মধ্যে বলতেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহম করবেন। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে মায়ার নবী বলেন তাআমালু কাল আজানিবি ওয়া তাআশারু কাল ইখওয়ান, তোমরা পরস্পর লেনদেন করো অপরিচিতের মতো। নিজের আপন ভাইয়ের মুদির দোকান বইলে আমি এক বস্তা চিনি কিলো এইতাম বাংলা বাইর তো লাগে লই জায়গায় একটা 6 ফিটা খাইলাম না এবার। আল্লাহ নবী বলতেছেন তাআমালু কাল আজানিবি ওয়া তাআশারু কাল ইখওয়ান, তোমরা পরস্পর লেনদেন করো অপরিচিতের মতো, কিন্তু বসবাস করো ভাইয়ের মতো। এই কারণে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে সত্য কথা বলাকে হারাম করে দিয়েছেন। আপনি যদি আমার আড়ালে আমার গীবত বলেন, আমি যদি শুনতে পারি আপনি আমার গীবত বলেছেন, আমাকে নিয়ে সমালোচনা করেছেন, তাইলে আমি কি খুশি হয়ে ঢাকা বিক্রমপুর থেকে 1 নম্বরের রসগোল্লার যে মিষ্টিটা ওইটা নাকি আমাদের খেলাম না? মনে মনে কি থাকবো? কষ্ট থাকবো, রাগ থাকবো এই লোকটার প্রতি, রাগ। সুযোগ পাইলে আমিও তোরে আইকে বলা বাস দেন। কথা বলেন ঠিক কিনা?